ভাঙড়ে আইএসএফ এর পার্টি অফিসে আগুন, প্রতিবাদে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে আইএসএফ এর কর্মী সমর্থকেরা। সেই ছবিটা দেখায় আপনাদের। ভাঙড়ের আইএসএফ এর যে পার্টি অফিস, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ, আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। আর বিস্তারিত জেনে নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি অবস্থা সেখানকার? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে এলাকাটা চাপা উত্তেজনা রয়েছে। পাশাপাশি ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেখানে ঘটনাস্থলে আছে। এবং তোমাকে আরো বলে রাখবো, এই যে আইএসএফ এর পার্টি অফিস যে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ করছে আইএসএফ এর তরফ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিছুক্ষণ আগে সেই পার্টি অফিসে কিন্তু বলা যেতে পারে বিজেপির তরফ থেকে বিজেপি নেতা অসীম সাপুই সেই পার্টি অফিসে কিন্তু পরিদর্শন করে এবং যে জায়গাটা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পার্টি অফিসটার মধ্যে তিনি যান এবং তিনি দেখেন। পাশাপাশি যারা আইএসএফ এর নেতৃত্বরা আছে তাদের সাথে এই বিজেপি নেতা কথা বলেন এবং যেটা আইএসএফ প্রথম থেকে দাবি করে আসছিল যে বিজেপি তরফ থেকে এই পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু এই বিজেপি নেতা তিনি জানান যে সম্পূর্ণ মিথ্যা, তারা মিথ্যা কথা বলছে। এই পার্টি অফিস পোড়ানোর মধ্যে বিজেপি কিন্তু কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্র নেই, সেটা সম্পূর্ণ পুলিশ তদন্ত করবে। তবে এই নিয়ে কিন্তু ভাঙড় থানা পুলিশ কিন্তু পুরো বিষয়টি তদন্ত করছে। সৌমি, সঙ্গে থাকো প্রসেনজিৎ। আর এদিকে ভাঙড়ে ফের আরাবুল ইসলাম ভার্সেস আইএসএফ, তুমুল উত্তেজনা। আইএসএফ ছাড়তেই আরাবুলের উপর হামলার অভিযোগ সামনে আসছে। ভাঙড়ে পোলের হাটে ভাঙচুর করা হয় তাজা নেতার গাড়ি। হামলাকারীদের ইটের ঘায়ে ভেঙে যায় গাড়ির কাচ। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন আরাবুল ইসলাম। আপনারা জানেন যে আমি কালকে একটা ঘটনাকে কেন্দ্র করে আমি সেখানে গিয়েছিলাম। গেলে আমার মনের কাছেই আমার খারাপ লেগেছে যে যাদের দলে আমি ছিলাম বা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি, আমার বিরুদ্ধে তারা অনাস্থা এনেছে। আপনারা জানেন যে বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে, কোনোভাবে আরাবুল ইসলামকে জব্দ করা যাচ্ছে না। তাই রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে গুলি চালিয়ে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত, পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।